কংগ্রেস ডিএমকে বাম আপ বয়কট করলেও আজ নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মোদীকে খুশি করতে গিয়েছেন। ফের একবার সেটিংয়ের অভিযোগ বাম কংগ্রেসের। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ করেছেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বলেন, মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কখন আছেন, কতক্ষণ থাকবেন? মুখ্যমন্ত্রী বরাবর আমরা দেখেছি যখন সিএর বিরুদ্ধে লড়াই হচ্ছে তখন উনি আলাদা করে সঙ্গে দিচ্ছেন। ভুবনেশ্বরে 3 দিন ধরে অপেক্ষা করছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য। মুখে একরকম বলছেন, কাজে করছেন আরেক রকম। উনি INDIA জোটে নেই, আবার আছেন, আবার নেই, আবার যখন দেখলেন যে আচ্ছা NDAর হাল একটু খারাপ ওদের, তখন আবার বললেন আমি আছি, আমি নেতৃত্ব দেবো, আমি বাইরে থেকে সমর্থন দেবো। এক এক সময় এক এক রকম কথা বলে উনি একটা এমন অবস্থার মধ্যে রাখছে যেন থাকে, দ্বিচারিতা যেন থাকে, এবং যাতে INDIA তার কাছে পুরো ধরা না পড়ে যান, অথচ নরেন্দ্র মোদীর কাছে বার্তা দেওয়াটা যেন স্পষ্ট হয়। এটাই ওর রাজনীতি। বাজেটের পরই কংগ্রেস জানিয়ে দিয়েছিল নীতি আয়োগের বৈঠকে তাদের 3 জন মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। পরে একই সিদ্ধান্ত জানায় ডিএমকে, সিপিএম ও আম আদমি পার্টি। তবে আজকের এই বৈঠকে যোগ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছে তিনি বলেন, আগে আলোচনা করলে ইন্ডিয়া জোট হিসাবে সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তৃণমূল নেত্রীর নীতি আয়োগের বৈঠকে যাওয়াটা কি কংগ্রেসের প্রতি কোনো প্রচ্ছন্ন বার্তা? নজর থাকবে সেই দিকেই। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।